হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য হাঁসের রেসিপি। আমার 20-30 জন মানুষ খাবে। আমি আজকে 2টা হাঁস ঝাল ঝাল করে পাকাবো আলু দিয়া। তো মাংসের মতো ছোটো ছোটো কাটিং করে নিচ্ছি, আপনারা দেখুন। আর দেখতে ভালো লাগলে আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন। এই যে আমি হাঁসগুলো কাটিং করতেছি। এখন আমি হাঁসগুলো কাটিং শেষ করে ওয়াশ করার জন্য নিয়ে যাচ্ছি। দেখুন, ওয়াশ করার পরে ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে আমি এখন একটা কড়াইতে ঢেলে দিলাম। বন্ধুরা, আমি হাঁস পাকাইতে কী কী ইংরেজিগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে প্রথমে একটু আদা পেস্ট, রসুন পেস্ট, একটু বাদাম পেস্ট সবগুলো ঢেলে দিলাম। এর আগে দিয়েছি আমি টমেটো পেস্ট, 800 গ্রাম পেঁয়াজ দিয়েছি, 250 গ্রাম মতো টমেটো দিয়েছি। এখন দেবো আমি 2 টেবিল চামচ হলুদ, চা চামচে। একটু গেস্টের ঝাল একটু বেশি খাবে, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, একটু কাশ্মীরি লঙ্কা, একটু জিরা ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি, 300 গ্রাম সাদা তেল দিয়ে আমি সুন্দর করি এগুলাকে মেখে ফেলছি। মেখে ফেলানোর পরে মাখানো শেষ হইলে আমি আমার হাতে বানানো একটা মশলা, ওইটা 1 চামচ দিলাম ছোট চামচে। আর গেস্টের লার্কি রান্না খুব বেশি পছন্দ করে। লার্কির দিয়ে রান্নাগুলো নাকি স্বাদ একটু বেড়ে যায়। তাই আমি লার্কি চুলে বসাইতে নিয়ে গেলাম। এই যে লার্কি চুলে বসাই দিলাম। তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হচ্ছে। আমাদের সাথে থাকুন। আমাদের একটা কথা বলতে ভুলে গেছে, হাঁসের সাথে কিন্তু দেশি আলু দিচ্ছি। আগে সিদ্ধ করে নিয়েছি, পরবর্তীতে পরিষ্কার করে দিয়েছি, তারপর দিয়ে দেবো। হাঁসটা ভালো করে একটু কষিয়ে আলুটা দিয়ে দেবো।